সিলেট নগরী সহ জেলার ১৩ উপজেলাকে স্থায়ীভাবে বন্যামুক্ত রাখতে সুরমা ও কুশিয়ারা খনন, নদী ভাঙন রোধ, কৃষিজমির চাষ বৃদ্ধি, মৎস্য সম্পদ বৃদ্ধি, সর্বোপরি এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণ করেছে পানি উন্নয়ন বোর্ড। সিলেট জেলার সুরমা কুশিয়ারা নদীর অববাহিকায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন নামের এই প্রকল্পটি বাস্তবায়ন করতে সম্ভাব্য ব্যয় ৬,৫০০ কোটি টাকা। গত বছর আসাম ও মেঘালয়ের ঢল নেমে সিলেটের স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে সিলেট অঞ্চলের অন্তত ৫০ লাখ মানুষকে বিপন্ন করে তুলে ফসল, বাড়িঘর, অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পানি উন্নয়ন বোর্ড পূর্ব রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক এস.এম. শহীদুল ইসলাম বলেন, প্রকল্পটির সমীক্ষা শেষ হয়েছে। জুলাই মাসের মধ্যেই ডিপিপি প্রণয়ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে, তারপর একনেকে উঠবে। তিনি বলেন, এই অঞ্চলবাসী মূলত কৃষির উপর নির্ভরশীল। প্রকল্পটি প্রণয়নে বিশেষ করে কৃষি, মৎস্য সম্পদ সহ বিভিন্ন বিষয়াদির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর জন্য স্থানীয়দেরও মতামত নেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেঘালয়ের পাদদেশে সিলেটে বর্ষা এলেই বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে বিপুল পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়। প্রস্তাবিত প্রকল্পে রয়েছে সুরমা কুশিয়ারা নদীর ৬০ কিলোমিটার চর খনন, ৬টি শাখা, উপনদী ও খাল খনন ১৪০ কিলোমিটার, ১৩০টি স্থানে ৫২,১৯৬ মিটার, ৩১৬ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, পুনর্নির্মাণ, সিলেট শহরে নতুন রেগুলেটর নির্মাণ, ফ্লাড ওয়াল নির্মাণ, নদী তীর প্রতিরক্ষা কাজ, রেগুলেটর নির্মাণ, ফ্লাড ওয়াল নির্মাণ, পাম্প স্টেশন নির্মাণ ইত্যাদি। প্রকল্পটি বাস্তবায়নে মেয়াদ ধরা হয়েছে ৩ বছর। কর্মকর্তারা বলেন, প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়ন হলে বিশেষ করে সুরমা কুশিয়ারা নদী এবং শাখা উপনদীসমূহ খনন করা হলে প্রকল্প এলাকার পানি দ্রুত ভাটির দিকে নেমে যাবে, দ্রুত বন্যার প্রকোপ হ্রাস পাবে। ভৈরব থেকে কানাইঘাট পর্যন্ত সুরমা বাউলাও নৌপথ ও ভৈরব বিয়ানীবাজার নৌপথ ব্যবহার উপযোগী হবে। এতে সিলেট শহরে সহজে পানি ঢুকতে পারবে না। এজন্য ফ্লাড ওয়ালও নির্মাণ হবে। শহরের ভিতর যে পানি জমবে তা পাম্পের মাধ্যমে নদীতে ফেলে দেওয়া হবে। কর্মকর্তারা জানান, নদীগুলো খননের পর বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশন হবে। কৃষকেরা আগের তুলনায় ১ সপ্তাহ আগেই ধান তুলতে পারবেন। এদিকে সিলেট জেলার সুরমা কুশিয়ারা নদীর অববাহিকায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নের সম্ভাব্যতার সমীক্ষা শীর্ষক প্রকল্পের এক মত বিনিময় সভা ও কর্মশালা জুন মাসের প্রথম দিকে সিলেটের একটি অভিজাত হোটেল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন এই ধরনের প্রকল্পের উপযোগিতার উপর গুরুত্ব আরোপ করে বলেন, এতে প্রকৃতি ও জীববৈচিত্র্যকে অক্ষুণ্ণ রেখে যে কোনো প্রকল্প গ্রহণ করতে হবে।